কোরবানির গোস্তগুলোকে আমরা অনেকে ফ্রিজিং করে রাখি, ভালো কথা, রাখেন, এটা নিয়ে কোনো ফতুয়াবাজি নেই। কিন্তু এই কোরবানির গোস্তকে কেন্দ্র করে অনেকের বিয়ের আসর বসান, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, আবার সেখানে কার্ডের ব্যবস্থা করেন। এই কোরবানির গোস্ত দিয়ে আবার কার্ড বিক্রি করে সেখানে খাওয়ান। তার মানে হলো কোরবানির কোনো গোস্ত কোনো পরিশ্রম হিসেবে যারা কাজ করলেন তাদেরকেও পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, স্পষ্ট ফতুয়া। যাদেরকে দিয়ে কোটাকুটি করাইলেন, জবাই দেওয়াইলেন, এই মানুষগুলোকে অতিরিক্ত টাকা দিবেন, আল্লাহর রাস্তার গোস্ত থেকে নিবে, পারলে অতিরিক্ত টাকা দিবেন, এটা করবেন। কিন্তু যে ঠিক আছে তুমি কষ্ট করছো, যাও 1 কেজি গোস্ত দিয়ে দিলাম, এই কথা বলার সুযোগ নাই, তার তো কোরবানি বরবাদ হয়ে যাবে। অতএব এই কথাকে ভিত্তি করে এটাও মনে রাখবেন, যারা কোরবানের গোস্ত দিয়ে কাট করে মানুষকে খাওয়ায় টাকা নিলেন, এটাও কিন্তু গোপনীয়ভাবে এটা কিন্তু গোস্ত বিক্রি হয়ে গেল। অতএব যারা কোরবানির গোস্ত দিয়ে কাজ করবেন এরা কিন্তু কঠিনভাবে গুনাহগার হবেন। যাদের বিয়ের আয়োজন আছে, কাঠ ছাড়া যদি পারেন তাহলে এই গোস্ত দিয়ে চালাইয়া নেবেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি মনে করেন কাঠ দিতে হবে, টাকা উঠাতে হবে, তাহলে কোরবানির গোস্তকে সেখানে অ্যাড করবেন না। আমি কিন্তু এই কথা বলতে চাই না, বলছি না যে কাঠ দিয়া করেন, টাকা উঠান, সেটা জায়েজের ফতোয়া আমি দিচ্ছি না, সেটা আমি বলছিও না। বলছি কোরবানির গোস্তকে সেখানে যুক্ত করবেন না, তাহলে কোরবানির যে আত্মত্যাগ, বিসর্জন, এটা কিন্তু থাকবে না, গুনাহগার হয়ে যাবেন। পক্ষান্তরে বিক্রির নামান্তর হয়ে গেল। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন।